হাই, আমি মৌলি। আজ থেকে আমি আমার নতুন ব্লগিং চ্যানেলটা শুরু করেই দিলাম। সকালটা আমার শুরু করলাম বিছানো গোছানো দিয়ে, তারপর স্নান সেরে এসে স্কিন কেয়ারটা করে নিলাম, একটু সানস্ক্রিন মেখে নিলাম, যেটা কিন্তু ম্যাগনেটারি, সকালবেলা অবশ্যই দরকার। তাই স্কিন কেয়ারটা করে নিলাম সানস্ক্রিন দিয়ে, তারপর ছোট্ট কপালে একটা টিপ দিয়ে নিজেকে সাজিয়ে নিলাম। যদিও না আমি টিপ পরতে খুব একটা ভালোবাসি না। তারপর চলে গেলাম আমার ওয়ার্ড্রপের কাজে, যেটা করতে আমার খুব ভালো লাগে, কিন্তু জানো তো সময়ের অভাবে না ভালো করে গোছানো হয়েই ওঠে না। রোজ ভাবি গোছাবো, বাট হয়ে ওঠে না। কিন্তু দুটো শাড়ি অনেক দিন ধরে বাইরে ছিল, তোলাই হচ্ছিল না, আজকে তুলেই দিলাম। চলো, এরপর আমার আরও একটা ভালো লাগার কাজ তোমাদের সাথে শেয়ার করব। কিছু গেস করতে পারছো এরপর কি কাজ করব? রান্না। যে কাজটা আমি একদম পারতাম না, কিন্তু শিখে নিলাম। জানো তো, আমি না রান্নার কিছুই জানতাম না। শ্বশুরবাড়িতে এসেও বছর দুয়েকের মতন তো রান্না করতে পারতাম না। শাশুড়ি অনেক হেল্প করতো, মা কিছু বলতো না, করতো, কিন্তু অনেক প্রবলেমও ফেস করেছি রান্না জানতাম না বলে। কিন্তু এখন কিন্তু আমি রান্না শিখে গেছি। ভাবলাম না, আমাকে রান্নার কাজটা শিখে নিতেই হবে। চলো, তারপর লেগে গেলাম রান্না শেখার কাজে। ইউটিউব চালালাম আর রান্না শিখতে আরম্ভ করলাম। রান্নাটা কিন্তু এখন আমি ভালোই শিখে গেছি মোটামুটি। যদিও সব পদ রাঁধতে পারি না, কিন্তু তবুও টুকিটাকি যেগুলো করতে পারি চলে যায়, ভালোই করতে পারি। এখন কিন্তু আমার বাড়ির সবাই আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে, জানো তো। আজকে জানো আমাদের রান্নার পদে সেরকম কিছু ছিল না, ছিল খুব অল্প একটা মেনু। ছিল ডাঁটা দিয়ে, আলু দিয়ে, করলা দিয়ে চচ্চড়ি। জানো তো, করলার চচ্চড়িতে আজকে আমাদের বেগুন আর কুমড়ো বাদ পড়েছে, ওটা বাড়িতে ছিলই নাই। তাই শাশুড়ি মা বললো কি, যে যেটা আছে সেটা দিয়েই করে ফেলো তো। তাই টুক করে আমি আনাজটা কেটে নিয়ে এটা করে নিলাম। যদিও সবটা তোমাদের দেখানো সম্ভব হয়নি, কারণ জানোই তো নতুন ব্লগার, তাই সবটা ভিডিওর মধ্যে নেওয়া আমার সম্ভব হচ্ছে না। যতটুকু মনে পড়ছে নিয়ে নিচ্ছি ছোট ছোট করে। উচ্ছে চচ্চড়িটায় বেগুন কুমড়ো বাদ পড়লেও না খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। সবাই খেয়ে কিন্তু ভালোই বললো। যেহেতু আমি একটু মিষ্টি দিই না, তাই খেতে বেশ মজাই লাগছিল। চলো, এরপর আবার ডাল করেছিলাম। আজকে বিউলির ডাল রান্না করেছিলাম। জানো তো, আমার বিউলির ডাল খেতে খুব ভালো লাগে, তাই মাকে বললাম আজকে বিউলির ডালটা রান্না করে নিই। এরপর আবার রাতের বেলাও বেরিয়ে গিয়েছিলাম আমি আর আমার বর দুজন মিলে ডিনার করতে। দুজন মিলে ঠিক করেছিলাম আজকে বাইরে ডিনার করব। আজকে আমার শ্বশুর আর